আমাদের ভাগ্যের যদি পরিবর্তন করতে চাই, এই দেশটা বারবার যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল, আপনারা সবাই অবগত আছেন, একটা নির্দিষ্ট সময়ে দেশটাকে প্রায় 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল একটা দল, একটা গোষ্ঠী। ওরা এখন আবার তারাই নাকি আবার দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে, তারাই নাকি চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, সুদ মুক্ত দেশ গড়বে। এই কথা তো আপনাদের মুখে মানায় না, এই কথা একমাত্র মানায় আলেম এবং দাড়ি টুপিওয়ালাদের পক্ষে। এর কারণ হলো, আপনি খোঁজ নিয়ে দেখেন, একজন মুয়াজ্জিন মাত্র 5,000 টাকা বেতনে চাকরি করে। মুয়াজ্জিন ওষুধ কেনার জন্য পকেটের মধ্যে টাকা নাই, স্ত্রী অসুস্থ, সন্তানের পরীক্ষার ফি দিতে হবে, মায়ের ওষুধ কিনতে হবে, বাবার ওষুধ কিনতে হবে, হাজারো অভাব। তার মধ্যে মাগরিবের সময় মুয়াজ্জিন মসজিদের ডান বাক্সের টাকাগুলো গণনা করে, ঈশার সময় গণনা করে, 1 টাকার হেরফের করে না, অথচ তার হাত দিয়ে হাজার হাজার টাকার হিসাব হয়। কথা বলেন না কেন? বেতন পায় মাত্র 5,000 টাকা, অসংখ্য অভাব, অসংখ্য কষ্টের মাঝে থাকার পরেও যেই লোকগুলো, যে আলেমেরা, যেই কোরআনওয়ালারা 1 টাকার দুর্নীতি করে না, ওই টাকার দিকে এক নজর চোখ তুলেও তাকায় না। আমরা বিশ্বাস করি ওই রকম কোরআনওয়ালাদের পক্ষেই এদেশের যাবতীয় সম্পদগুলো আমানত। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান, সত্যিকার অর্থে যদি আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন করতে চাই, এই কোরআনের বিজয়, কোরআনের সাথে থাকার দরকার আছে নাকি নাই? আমি এই কথাটা প্রায় মাহফিলে বলে থাকি। আপনি নামাজ পড়তে গেছেন, আমাদের দেশের মসজিদগুলোতে যখন নামাজ পড়তে যাই, দেখবেন আমাদের সিজদার কাতারের সামনে কিন্তু জুতার বাক্স দেওয়া থাকে। থাকে কি থাকে না? অধিকাংশ মসজিদে জুতার বাক্স থাকে সিজদার সামনে, আমাদের মাথার সামনে থাকে জুতার বাক্স। আমার 100 টাকার বার্মিজ জুতা, 80 টাকার বার্মিজ জুতা, এই জুতাটা আমরা কিন্তু বাইরে রাখতে পারি না, তার কারণ চোরের ভয় আছে নাকি নাই? জুতার দাম কিন্তু মাত্র 80 টাকা। বিশ্বের অসংখ্য দেশ আছে, ওআইসির সদস্যভুক্ত 57টা মুসলিম রাষ্ট্র আছে। ওই রাষ্ট্রগুলোতে যখন আপনি মসজিদে যাবেন, নামাজের সিজদার জায়গার সামনে সেখানে কোরআন শরীফ রাখা আছে। 2 মিনিট সময় পেলে তারা একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে নেয়, কোরআনের তাফসীর দেখে। ওরা কিন্তু সিজদার সামনে কিন্তু তারা জুতা রাখে না, রাখে কোরআন শরীফ। সৌদি আরবে যান, মাগরিবের আজান হয়ে গিয়েছে, কোটি কোটি টাকার স্বর্ণের দোকান খোলা, কোনো শাটার নাই, কোনো তালা দেওয়া নাই, কোনো লক করা নাই, শাটার খোলা, মালিকও নামাজে গেছে, ক্রেতাও নামাজে গেছে, বিক্রেতাও নামাজের মধ্যে গেছে, সিকিউরিটি নামাজের মধ্যে গেছে, দোকান খোলা, কোটি কোটি টাকার স্বর্ণ পড়ে আছে। চোর কিন্তু চোখ তুলে সম্পদের দিকে তাকাবার কোনো সাহস নাই। তার কারণ সৌদি আরবে চলে বলেন তো কার আইন? আমার ভাইরা, ওই দেশে কোটি কোটি টাকার স্বর্ণের দোকান খোলা, কোনো চোর সেদিকে তাকাবার কোনো সাহস করে না। আর আপনার আমার দেশে 80 টাকার বার্মিজ জুতাও কিন্তু চোরের হাত থেকে নিরাপদ নয়। তার কারণ এই দেশে আল্লাহর আইন চলে না, চলে মানুষের আইন। বলেন তো আপনারা, বিগত 54 বছরে মানুষের আইন তো আমরা অনেক দেখলাম, মানুষের আইন দিয়ে অনেক কিছু হলো। বলেন তো আমাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে নাকি? এই যে আমাদের জাতীয় সংবিধান, এই 54 বছরে একবার নয়, 2 বার নয়, 17 বার পরিবর্তন করা লাগছে। কতবার? একটা সংবিধান, যেই সংবিধান দিয়ে রাষ্ট্র চলবে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় চলবে, ইউনিয়ন পরিষদ চলবে, উপজেলা পরিষদ চলবে, হাইকোর্ট চলবে, সুপ্রিম কোর্ট চলবে, জজ কোর্ট চলবে, ওই সংবিধানটা শুধু একবার নয় 17 বার পরিবর্তন হয়েছে। আমি মিঠাপুকুরের মুসলমানদের কাছে জানতে চাই, মুসলমানদের জাতীয় সংবিধানের নাম কি? এই আওয়াজ দিয়ে হবে না, চিৎকার করে বলতে হবে, আমাদের জাতীয় সংবিধানের নাম কি? আমি জানতে চাই,
যেই সংবিধান দিয়ে আমাদের দেশ পরিচালিত হয়, এই সংবিধান পরিবর্তন হলো 17 বার, মাত্র 54 বছরে 17 বার। অথচ এই কোরআনটা চলতেছে 1500 বছর থেকে। 1500 বছর পেরিয়ে গেছে, বলেন তো একটা জবর জের কেউ পরিবর্তন করতে পেরেছে নাকি? কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, কোরআনের হাফেজ থাকবে, আলেম থাকবে, একটা জের জবর পর্যন্ত পরিবর্তন করার দুঃসাহস কারো নাই। এজন্য যেই সংবিধান প্রত্যেক বছর পরিবর্তন হয়, 5 বছর পর পর পরিবর্তন হয়, ওই সংবিধান দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি বন্ধ করা সম্ভব নয়। ওই সংবিধান দিয়ে সম্ভব, যেই সংবিধান 1500 বছর থেকে চলতেছে, একটা জের পরিবর্তন করা যায় নাই। ওই সংবিধান দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এই সংবিধান আমাদের কাছে, আমাদের ঘরে ঘরে আছে নাকি নাই? চিৎকার করে বলতে হবে, আছে নাকি নাই? আগামীর বাংলাদেশে এই সংবিধান চালু হোক। এই সংবিধান দিয়ে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, আমাদের মন্ত্রণালয়গুলো চলুক, জাতীয় সংসদ চলুক। আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দুইটা হাত উঁচু করে, টান টান করে উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, তোমার নেতা আমার নেতা। বিরক্ত হচ্ছেন ভাইরা? এই কোরআন যদি আমরা মানি, এই কোরআন যদি আমরা ফলো করি, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে যদি আমরা এই কোরআনের বিধানগুলো মেনে নেই, 3 নাম্বার আমাদের যে ফজিলতটা হবে, যে আমাদের উপকারটা হবে, কোরআন মানলে আল্লাহ আমাদের রহমতের বৃষ্টি নাজিল করবেন। আল্লাহ আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে আল্লাহ রহমত নাজিল করবেন। আল্লাহ কোরআনে বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরা আরাফের 204 নম্বর আয়াত আল্লাহর স্পষ্ট বক্তব্য হচ্ছে, যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াতগুলো পড়া হয়, কোরআনের বিধান যখন চালু হয়ে যায়, আপনি দেখবেন কোরআন যখন তেলাওয়াত করা হবে, লাআল্লাকুম তুরহামুন, তারা যদি চুপ করে শুনতে পারে, ওয়ানসিতু, কোরআন তেলাওয়াতের সময় যদি কোনো শব্দ না করে সাইলেন্ট হয়ে যায়, মনোযোগ দিয়ে, দিলের কান দিয়ে তারা যদি কোরআন শুনে, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাদের উপর রহমত আর বরকতের ফাল্গু ধারা নাজিল করে দেন। আমার ভাইরা, কোরআন মানলে, কোরআন পড়লে রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়। সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন, যে কোনো দেশের মানুষ যদি 2টা বিধান মেনে চলতে পারে, 2টা কাজ করতে পারে, ইমান যদি আনতে পারে, তাগুত মুক্ত ইমান, শিরক মুক্ত ইমান, ভেজাল মুক্ত খাঁটি ইমান যদি আনতে পারে আল্লাহর উপরে, আর যদি দুনিয়ার কোনো মানুষকে ভয় না করে একমাত্র আল্লাহকে ভয় করতে পারে, আল্লাহর উপরে ইমান আর আল্লাহকে যদি ভয় করতে পারে, আল্লাহ বলেন বারাকাতিম মিনাস সামা, বরকত এক বচন, বারাকাত বহু বচন। আল্লাহ একটা দুইটা নয়, শুধু জমিন নয়, আসমান এবং জমিনের যত রহমত আর বরকতের দরজা সবগুলো ওই দেশের জন্য খুলে দেই। প্রমাণ দেখেন, আফগানিস্তান 20 বছর দেশটাকে লন্ডভন্ড করা হয়েছিল, অর্থনীতিকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল, পররাষ্ট্রনীতিকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল, স্কুল কলেজগুলো একাকার করে ফেলা হয়েছিল। 20 বছর আমেরিকান ঘাঁটির মাধ্যমে আফগানিস্তানকে লন্ডভন্ড করে দেওয়া হয়েছিল। যখন সেখানে আলেমরা ক্ষমতায় গেল, ইসলাম যখন ক্ষমতায় গেল, আজকে এই মুহূর্তে আপনি গুগলে সার্চ করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন 260টা খনির সন্ধান আল্লাহ আফগানিস্তানের হাতের মুঠোর মধ্যেই দিয়ে দিয়েছেন। সেখানে পান্নার খনি পাওয়া গিয়েছে। পান্না এত দামি সম্পদ আপনি জানেন না।
গ্রাম পান্নার দাম হচ্ছে 20 থেকে $100 পর্যন্ত। 1 গ্রাম পান্নার দাম, 1 গ্রাম পান্নার দাম $20 থেকে $80। আফগানিস্তান যদি এই খনিগুলো ঠিক মতো উত্তোলন করতে পারে, অতি অল্প সময়ের মধ্যে আফগানিস্তান সুপার পাওয়ার একটি রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। বলেন সুবহানাল্লাহ। এর কারণ হলো তারা দুনিয়ার কোনো কাউকে ভয় করে না। আমেরিকা, ভারত, রাশিয়া, চীনের কাছে তারা মাথা নত করে না। তারা মাথা নত করে একজনের কাছে, তিনি কে?